ভাই তুমি এখানে আর আমরা তোমার কত খুঁজতেছি। এলাকার কি অবস্থা রে? অবস্থা খুব খারাপ ভাই। হ্যাঁ ভাই, রহিম চাচার লাশ পোস্টমর্টমে নিছে, সারা এলাকা জুড়ে তোমার পুলিশ খুঁজতেছে। এই মোড়লরা আমার সব স্বপ্ন শেষ করে দিতেছে, আমারে বাঁচতে দিব না এরা। ভাই চলো মোর বাড়িতে আগের মতো হামলা করুন। না, এখন হামলা করুন যাইব না, হামলা করলে পরিস্থিতি আরো খারাপ হবে। হ্যাঁ, রহিম চাচার খুনের দায় পুরোটা তোমার উপরে চাপাই দিব। মোড়লরা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে, জীবনটা তছনছ করে দিচ্ছে। সোহাগ, এখন পালানোর চেষ্টা করবে না, আমাদের সাথে চলো। স্যার বিশ্বাস করেন আমি খুন করি নাই। দেখো, তোমার যা বলার আদালতে গিয়ে বলবে। স্যার আপনারা আসল আসামিরে ধরতেছেন না কেন? যে খুন করে নাই তারে ধরতেছেন। আসল আসামিকে? আসল আসামি অবশ্যই মোড়ল। মোড়ল যে খুন করেছে তুমি কি দেখেছো? দেখি নাই, তাই আমাকে দীর্ঘ বিশ্বাস মোড়লরাই রহিম চাচারে খুন করছে। দেখো, আমাদের সাসপেক্টেড লিস্টে মোড়ল সুরুজও রয়েছে, তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। স্যার আপনারা কেন বুঝতেছেন না আমি খুন করি নাই? দেখো সোহাগ, আমাদের কিছুই করার নাই, তোমার যা বলার তুমি আদালতে গিয়ে বলবে। কনস্টেবল, জি স্যার। নিয়ে আসো। চল চাচারে গিয়ে কই। তাড়াতাড়ি চল। হাই সুলতানা, কোথায় গেছিলেন? এমনি হাঁটাহাঁটি করতেছি। আমাকে নিয়ে তো একটু ঘুরতে পারেন। এলাকায় যে খুন হয়েছে আপনি এটা শুনছেন? জানি, তাতে কি হয়েছে? আমরা তো আর খুন করি নাই। ওই খুনের দায় রিমার জামাইয়ের উপরে চাপাই দিতে চাইতেছে। তোমার বোনরে বলো মোড়ল বাড়ি এসে থাকতে, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়। মোড়ল বাড়িতে আইলেই যে ঝামেলা শেষ হয়ে যাবে এটা আপনি কেমনে বুঝলেন? মোড়ল বাড়িতে আসি, সো ফ্যামিলি প্রবলেম জানতেই পারি। এত কিছু জানার দরকার নেই আপনার। বেড়াইতে আইছেন, মেহমানের মতনই থাকেন। আমি তো আর মেহমান না, আমি যে কি তা সময় হলে বুঝতে পারবা। একা একা কালোর কত কম। আরে মিনা, কেমন আছো? আপনার কাছে আইলে আমার ভালোই লাগে। তাই ভালো লাগলে আসবা। এখন খাইতে চলেন। না এখন খাবো না, পরে খাবো। পরে খালে তো গ্যাস্ট্রিক হইব। এখন চলেন। আরে মিনা হাত ছাড়ো, মানুষে দেখলে কি বলবে? তাহলে চলেন। যদি সুলতানারে না পাই তাহলে তো মিনা আছে। বিড়বিড় করে কি কইতাছেন? না কিছু না, চলো ক্ষুধা লাগছে। চলো। হালাল দাদা ভাইজানের জিগা কি খেলা শুরু করছে? শেখা, আসলে তুমি কি চাও কত? আমি কি চাই মানে এটা কোন ধরনের প্রশ্ন? আমি তো মোড়ল বাড়ি ভালো চাই। তাইলে সুরজরে পুলিশে দিতে চাইতাছেন কেন? সুরজরে পুলিশে দিতে চাই না, রিমার জামাইরে খুনের দায় পুলিশে ধরে লয়ে গেছে। রিমার জামাইরে ধরা দিছো কেন? আমাকে জমি নিয়ে গেছিল, ভুইলা গেছস? না ভুলি নাই, তাই বলে খুনের দায় পুলিশে ধরায় দিবেন এটাও আশা করি নাই। জেঠা, তোমার এই খেলা বন্ধ করো। হ্যাঁ, এই অশান্তি আর ভাল লাগতেছে না। সুরজরে এবার জেলে নিলে সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। এখনো সময় আছে, ভালো হয়ে যাও জেঠা। কি কইতে চাস? আমাকে জমি নিয়ে গেছো, টাকা দাও নাই, কিছুই বলি নাই। কিছু কইলেই আমাকে বিপদে ফেলাই দিবা, এই ধমকি দাও। ভালো হইয়া যান দাদা ভাই যান, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিব। চলালাও। বেশি বাড়াবাড়ি করলে তোগরও শেষ করে দেবো। রহিম মিয়ার খুনের অভিযোগে ওকে ধরে নিয়ে যাচ্ছে। স্যার বিশ্বাস করেন ও খুন করে নাই। মোড়ল নিজে গিয়ে সাক্ষী দিছে। স্যার আপনারা আসল খুনিরা ছেড়ে দিতেছেন? যদি নির্দোষ হয় তাহলে আমরা অবশ্যই ছেড়ে দিব। ওনারে বুঝায় লাভ নাই রিমা, ওনারা মোড়লের কথা শুনছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অবশ্যই নির্দোষ প্রমাণ করব। খুন করে কেউ বাঁচতে পারে না, আমরা শুধু প্রমাণের অপেক্ষায় আছি। নিয়ে চলো। রিমা তুমি বাড়ি চলে যাও, আব্বা আমার চিন্তা করতে না করো। আমি আজকে উকিল ম্যাডামের কাছে
ছোট বউ, তোমার ভাইরে নাকি পুলিশে ধরে নিয়ে যেতেছে। আল্লাহ, আমি এখন কি করবো? রতন কই? বাইরে আছে, এখনো তা আসে নাই। তুমি আইছো, ভাইজানা নাকি পুলিশে নিয়ে গেছে। সোহানা, রহিম চাচার খুনের 1 নাম্বার আসামি সোহাগ বাইরে মনে করতেছে। আমার সুরজেরও তো পুলিশে ধাওয়া করতেছে। সব হলো জ্যাঠার কাজ। আমরা আর কতদিন এই বড় মোড়লের অত্যাচার সহ্য করুম? তোমরা তো আমার লগে আসো না, তাইলে আমি জ্যাঠার 2 দিন ঠিক করে ফেলাম। ভাইজানের কি ফাঁসি হয়ে যাইবো? আমরা ফাঁসি হইতে দিব না। আমি চিন্তা করতেছি খুনটা কে করছে। যেই করুক, তার লগে যে বড় মোড়লের হাত আছে এটা কোনো সন্দেহ নাই। আমারও তাই সন্দেহ হইতেছে। তাইলে বসে আছো কেন? পুলিশের কয়া ভাইজানরা সারাই নিয়ে আহ। হ্যাঁ, খুবই ঠান্ডা মাথায় খেলতেছে। আমগুলো যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। ছোট মা, তুমি ঘরে যাও, দেখতেছি কি করতে পারি। আহ, করে আহ। আব্বা আম্মু বলছিল সোহাগের কিচ্ছু হইব না, সোহাগ মুক্ত হয়ে আইব। আমরা সোহাগরে মুক্ত করে আনো। আম্মা, আপনি চিন্তা করেন, আমরা কালকে উকিল ম্যাডামের কাছে। এই মোড়লরা আমাকে বাড়ি জায়গা সব দিল, এখন আমার পোলা সোহাগ্র নিয়ে যাইব। আর কিছুই নিতে দিব না আব্বা। হ্যাঁ, আমরা সবাই মিল্লা সোহাগরে ছাড়াই আনো। কিন্তু মোড়লগো তো অনেক টাকা, ওরা যদি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসায় দেয়। পারবো না, দেশে আইন আছে। আব্বা, আপনি না সবসময় কইতেন সত্যের জয় চিরদিনই হয়। এখন আর এই সব কিছুতে ভরসা পাই না বৌমা। আব্বা, আপনি যদি এমন করে ভাঙা পড়েন তাহলে আমরা কোত্থেকে শক্তি পাবো কম? সোহাগের বা তুমি হাল ছাড়লে চলবো না, তোমার সব তুইতে হইব, কারণ আমরা মোড়লের বিরুদ্ধে লড়াই করবো। আপনার মেলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, কে খুন করছে তুমি কি কিছু বুঝতে পারতাছো? না, এখনো বুঝতে পারি নাই, তবে একজনের আমার সন্দেহ হইতেছে। কারে সন্দেহ? ওই যে বিদেশি পোলাটা রাজকুমার, ওরে আমার সন্দেহ হইতেছে। ওর ভাবসাব ভালো লাগতেছে না। তাহলে তুমি রাজকুমারের চোখে চোখে রাখো। জি ছোটম্মা, আপনি বলার আগেই আমি ওর অবজারভেশনে রাখছি, দেখি কিছু বের করতে পারি কিনা। আম্মা, আমারে বাঁচাও, পুলিশ ধরতে দিতেছে। পুলিশ অফিসার খারাপ, আমার পোলা খুন করেন, আমার পোলার ধরে নেবেন না। দেখেন, আমাদের কাছে বাধা দিবেন না, আপনাদের যা বলার আদালতে গিয়ে বলবেন। পুলিশ ভাইজান, আপনারা আসল অপরাধীরা খুঁজে বের করেন। আমাদের কাছে সুরুজ আর সোহাগের নামে খুনের অভিযোগ রয়েছে। আমি খুন করি নাই। সুরুজ, কোনো কথা না, তোমার যা বলার আদালতে গিয়ে বলবে। আম্মা, সব জেডার সাল, আম্মা তুমি আমরা বাঁচাও, জেলখানে অনেক কষ্ট। আম্মা। সুরুজ, তুমি চুপচাপ আমাদের সাথে চলো। কনস্টেবল, যাও নিয়ে আসো। আম্মা, আমার বাবা আজকর মোড়ল, তুই আমার পোলারে আবার ফাঁসাই দিছস। অনেক সহ্য করছি, আর সহ্য করুন না। আমি তোরে ছাড়বো না।